লামিন ইয়ামাল বিশ্বকাপে অভিষিক্ত স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ১৯তম জন্মদিনে দেখা করতে পারলেন না পরিবার আর প্রিয়তমার সঙ্গে। দিনটা পেরোলেই যে তাকে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত মহারণে মাঠে নামতে হবে। তবে সতীর্থরা ইয়ামালের মন খারাপ হতে দেননি। বেশ ঘটা করেই কেক কেটে সেলিব্রেশন করেছে তার জন্মদিন। তবে তাতে মন ভরেনি ইয়ামালের। যুদ্ধে নামার আগে সুযোগ পেয়ে সতীর্থদের কাছে চেয়ে বসলেন এক অসামান্য গিফট। ফ্রান্সকে হারিয়ে মাঠেই জন্মদিন উদযাপন করতে চান স্পেনের এই রাইট উইঙ্গার। একদিন আগে জন্মদিন ছিল ভিক্টর মুনোজের। তখন এই মিডফিল্ডারেরও মনে পড়ে তার গিফটটাও তো চাওয়া বাকি। তার কাছেও ফ্রান্সকে হারানোটা সেরা উপহার। সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানানোর জন্য। কিছু উপহার পেয়েছি, পরিবারের সঙ্গে দেখা করা হলো না। তবে ফ্রান্সকে হারানোই হবে আমার জন্মদিনের সেরা উপহার। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। অনেক প্রত্যাশার বিপরীতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ইউরোজয়ী লামিন ইয়ামাল। টুর্নামেন্ট জুড়ে গোল করতে পেরেছেন কেবল একটি। নিজের পারফরমেন্স নিয়ে ফের আশার বাণী শোনালেন ইয়ামাল। এমবাপ্পে, দেমবেলে, ওলিসদের সামনে টিকতে পারবে তো স্প্যানিশরা, এমন কথাও উড়িয়ে দেন সংবাদ সম্মেলনে। আমরা ফ্রান্সকে মোটেও ভয় পাচ্ছি না। মিডিয়াতে যা রটানো হচ্ছে তা ভুল। এবারের বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে এটি। আমারও দলটাকে এখনো অনেক দেওয়ার বাকি। আমি আমার পারফরমেন্সে চিন্তিত নই। ছোটবেলা যখন খেলা দেখতাম, স্পেন বিশ্বকাপের শুরুতেই বিদায় নিত। এবার অপরাজিত থেকেই এই পর্যন্ত এসেছে। আমার গোল করা না করা এখানে ফ্যাক্ট না। মেসি, এমবাপ্পে, রোনালদো, ম্যারাডোনা সবারই বিশ্বকাপ অভিষেক হয়েছে ১৯ বছর বয়সে। আর ইয়ামাল ১৮ বছর বয়সেই বিশ্বকাপ খেলে গোলও করেছেন। রোনালদো ছাড়া বাকি সবাই এই বয়সে বিশ্বকাপ খেলে পেয়েছেন শিরোপার দেখা। এমবাপ্পের মতো প্রথম বিশ্বকাপ, মেসির মতো শেষ বয়স, নাকি রোনালদোর মতো অধরা স্বপ্ন? প্রায় সমবয়সে অভিষেকের পর কেমন ভাগ্য অপেক্ষা করছে ইয়ামালের জন্য জানা যাবে অতি শিগগিরই। তবে ইয়ামাল যে অসাধ্য সাধন করতে পারেন তা প্রমাণ করেই জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছে। মাত্র ১৫ বছর বয়সে ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনায় অভিষেকের পর জয় করেন লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কোপা। অবদান রেখেছেন ইউরো এবং নেশনস কাপে ফ্রান্সকে হারানোর ম্যাচে। তার ওপর অগাধ আস্থা কোচ দে লা ফুয়েন্তের। সত্যি বলতে বিশ্বাস হয় না, ইয়ামাল কেবল ১৯ বছরে। যতদিন সে খেলাটাকে উপভোগ করবে সে এগিয়ে যাবে। লামিনের ফুটবল জীবনে এখনো অনেক বড় দিন আসা বাকি। হতে পারে ফ্রান্সের বিপক্ষের ম্যাচেই সে নিজের খেলাটা দেখাতে পারবে। ফাইনালেও তার কাছ থেকে বড় কিছু আসতে পারে। স্পেন ফ্রান্স ম্যাচটিকে দেখা হচ্ছে ফাইনালের আগের ফাইনাল হিসেবে। এই ম্যাচজয়ী দলই উঁচিয়ে ধরবে ২০২৬ বিশ্বকাপের শিরোপা, ধারণা অনেক ফুটবল বিশ্লেষকের। আর এই ম্যাচেই সবটুকু উজাড় করে দিতে চান লামিন ইয়ামাল। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।